Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, কেমন আছো তোমরা সবাই? মিতার আরেকটি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা তোমাদের সাথে আমার ঘরের কাজকর্ম করতে করতে যেই টিপসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জির সাথে আমরা মানে গৃহবধূরা কিভাবে অতি সহজেই ঘরের কাজকর্ম করে ফেলতে পারবো। এর 7টি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম টিপসে আসি। প্রথম টিপসে আমার যেটা মনে হয়, আমাদের পর্যাপ্ত ঘুমের ভীষণ প্রয়োজন। আমরা গৃহবধূরা কী করি, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে মোবাইলটা নিয়ে একটু বসি, আর ওই করতে করতেই রাত অনেক হয়ে যায়। এবার যদি সকালে উঠতে হয় তখনই কিন্তু ঘুম পুরোয় না, তখন লেস এনার্জেটিক লাগে, আর ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না, আর কাজ করতেও ইচ্ছে করে না। তো সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে, রাতে মোবাইল দেখাটা একটু কমাতে হবে। এটা নিজেদের জন্যই করতে হবে, কিছু করার নেই। দরকার হলে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে, কাজের শেষে দুপুরে না ঘুমিয়ে আমরা মোবাইল দেখতেই পারি, মোবাইল তো দেখতেই হবে। তো রাতে মানে পরিমাণটা কমিয়ে দিতে হবে। হয়তো একটু আধটু তো দেখবই, তবে পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর রাতের পর্যাপ্ত ঘুম যদি হয়, সকালে উঠে দেখবে তোমার মেজাজও ফুরফুরে থাকবে, আর সব কাজেই এনার্জি সহকারে এবং তাড়াতাড়িভাবে কাজগুলো করতে পারছো। তো প্রথম টিপসটা তো শেয়ার করলাম, এবার আমার ঘরের কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠেছি আজকে 6টা, উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ওঠার পর আজকে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপর আজকে করেছি মাছ ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, ডাল, এইটুকানি করে ওকে সকালের মতো খেতে দিয়েছি। আর অফিসে দিয়ে দিয়েছি ভাত ভাজা। ও বললো ভাত ভাজা নিয়ে যাবে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। তো ওকে এটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে গিয়েছি ছাদে জল দিতে। আজকে নীলাদ্রি ছাদে জল দিয়ে যায়নি, ছাদে জল দিলাম। বাড়ির ঘরে এসে ঘরটর ঝাড়টার দিয়ে মেয়ে বেরোবে 10:30টায়। তো ও প্রথমে বলেছিল চিড়ে আর দই খাবে, কিন্তু চিড়ে দই কোনোটাই আজকে ঘরে নেই। তো তারপরে জিজ্ঞাসা করলাম তাহলে ভাত ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবি? তো বললো ভাত ভাজা করে দাও। তো ভাত ভাজা, ওকেও ভাত ভাজা করে দিলাম, আমার জন্যও ভাত ভাজা করে নিলাম। বেশ ভালো হয়েছিল আজকে, জানো তো, ভাত ভাজাটা গোলমরিচ টোলমরিচ দিয়ে করেছি। টিম তো রয়েছেই, বাদামও ছিল ঘরে, খুব টেস্টি হয়েছিল। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করি দ্বিতীয় নম্বর টিপসটা। দ্বিতীয় নম্বর যেই টিপসটা, সেটা আমার মনে হয় যে ঘরের কাজকর্ম না সবসময় আগে করে রাখা ভালো। মনে করো তুমি কোথাও বাইরে বেরোবে, তার আগে ঘরে গোছ গাছ, তারপরে রান্না বান্না এইগুলো করে নিয়ে তারপরে বেরোনো ভালো। যে ঠিক আছে, সময় তো আছে, বাইরে থেকে কাজটা করে আসি, তারপর এসে ঘরে রান্না বান্না কাজকর্ম করব। ওটা করলে যেন বাইরে থেকে এসে এত ক্লান্ত লাগে, দেখবেন প্রত্যেকেরই লাগে, এসে এত ক্লান্ত লাগে যে কিচ্ছু তখন ভালো লাগে না। কিন্তু যদি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে তুমি বাইরে যাও, তারপরে এসে বিশ্রাম করো না, তারপরে এসে বিশ্রাম করো, দেখবে ভালো লাগবে, এনার্জি লস হবে না। মানে বাইরের থেকে এসে যদি আমাকে রান্না করতে হয়, রোদে পুড়ে এসে রান্না করতে হয়, সেটা তখন ভালো লাগবে বলো? এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার টিপস আমি মনে করি। 3 নম্বর যে টিপসটার কথা আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে সব সময় ইতিবাচক থাকো। দেখো, প্রত্যেকের কাজ করার ধরন তো এক নয়। কেউ খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, কেউ একটু ধীরে ধীরে কাজ করে। তো তুমি হয়তো যদি ধীরে কাজ করো, তাহলে অন্যের সঙ্গে কখনো কম্পেয়ার করবে না। দেখো, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু গুণ আছে। তো যে যেরকম করে পারে সেরকম করে করে। তো আমাদের মধ্যে চেষ্টা থাকবে, যারা একটু আস্তে আস্তে কাজ করো, যে তারা যেন কাজটাকে তাড়াতাড়ি করতে পারো। তাড়াতাড়ি কাজ করলে কি হয়, যে অনেক কাজ অনেক মানে সময়টা কম লাগে। সোজা কথা, সময়টা অনেক কম লাগে। যারা ধীরে কাজ করে দেখবে অনেক সময় বেশি লাগে। তারা হয়তো খুব নিখুঁতভাবে করে, কিন্তু যারা তাড়াতাড়ি করে তারাও এমন আমি দেখেছি যে খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করে। তো 3 নম্বর টিপসটা হচ্ছে ইতিবাচক থাকা।
তো এর মধ্যে আমি কিন্তু অনেক কিছু কাজ করে ফেললাম। এর মধ্যে টিফিনটা খেয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি, টিফিন খেয়েছি, মেয়ে বেরিয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় কিছু দিয়েছিলাম সেইগুলো ধোয়া হয়ে সেইগুলো রোদে দিয়ে দিলাম। আর এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে সেলফটা দেখছো, এটাকে আজকে একটুখানি পরিষ্কার করব। 2-3 দিন ধরেই ভাবছি যে একটুখানি মুছে দেবো। এই মাঝে মাঝে মুছে দিলে না, তাহলে আমি যখন একদিন পুরোটাকে নামিয়ে পরিষ্কার করব, তখন অত বেশি আমার শ্রম দিতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 2-3 দিন ধরেই ভাবছি যে এটাকে করা হচ্ছে না, তো আজকে ফাইনালি করে নিলাম। এবার 4 নম্বর টিপসে আসছি। এটা হচ্ছে সকালে একটু মানে আমরা যদি ঘুম থেকে তাড়াতাড়ি একটু উঠি না, দেখবে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা কিন্তু অনেক সময় পাই পরে কাজ, মানে পরে নিজের সঙ্গে সময় কাটাতে বা আমার যা ভালো লাগে, নিজের যা ভালো লাগে সেইগুলো করতে অনেক সময় পাই। সেই জন্য সকালবেলা একটুখানি অ্যালার্ম দিয়ে রাখবে, ঘড়ির মধ্যে অ্যালার্মের শব্দ শুনেই কিন্তু উঠবে। আমি এই কথাটা কিন্তু আগেও আরেকটা ভিডিওতে বলেছি। অ্যালার্মটা কিন্তু সব সময় নিজের কাছে রাখবে না, মানে ঘড়িটা কিন্তু সব সময় নিজের কাছে রাখবে না, একটু দূরে রাখবে, যাতে মানে বিছানা থেকে নেমে বন্ধ করতে হয় অ্যালার্মটা। তবে বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়ো না, তাহলে কিন্তু অসুবিধে আছে। যাই হোক, একটু আগে ঘুম থেকে উঠে নিজের একটু এক্সারসাইজ করা, তাহলেও কিন্তু দেখবে সারাদিনে অনেক সময় পাওয়া যায়। আর এনার্জেটিক লাগে, ভীষণ এনার্জেটিক লাগে। সকালবেলা সূর্যোদয় যদি দেখা যায় না, সেই মানে সময়টা বেশ ভালো লাগে, আর তখন ভীষণ ভালো লাগে, নিজেকে কাজ করার একটা উদ্যম পাওয়া যায়। এরপর হচ্ছে 5 নম্বর টিপস। 5 নম্বর যেটা টিপসে রাখবো সেটা হচ্ছে জিনিসপত্র কিন্তু সবসময় গুছিয়ে রাখতে হবে। যদি জিনিসপত্র গুছিয়ে না রাখা হয়, তাহলে একটা না একটা সময় তো আমাদের ওটা গোছাতে হবে। যদি জিনিসপত্র না গুছিয়ে রাখি, তাহলে একটা সময় আমরা গিয়ে দেখব যে পাহাড় প্রমাণ জিনিস হয়ে গেছে, সেগুলোকে গোছাতে হবে। এবং সেই মানে গোছানোর জন্য আমাদের গায়ে জ্বর চলে আসছে মনে হয়, যে আর তখন কিন্তু ইচ্ছে করবে না। তো আমরা যদি যেখানকার জিনিস সেখানেই রাখি, তাহলে কাজ করতেও দেখবে বেশ ভালো লাগে। আর ওই যে না গোছানো জিনিস যদি থাকে, তাহলেই কাজে অলসতা আসবে। এটা হচ্ছে গেল 5 নম্বর টিপস। আর এখন আমি একটু কাজের কথা বলি। মানে আমি আজকে যে ভাত ভাজাটা করেছিলাম, একটু বেশি হয়েছিল, রেখে দিলাম। আর এখন আমাদের জন্য, মানে আমার আর মেয়ের জন্য পটল ভাজা করব, আর হচ্ছে মাছের তেলের বড়া করব। প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করি, তারপরে ভাবলাম না, বড়াই করে ফেলি, আর মাছ ভাজা করব। এইগুলোই হচ্ছে আজকে আমাদের খাবার। ডালটা তো করেই ফেলেছি, আগে রয়েইছে, কারণ নীলাদ্রির ডালটা করেছি, তো একসাথেই করে ফেলেছি। আর এই ভাজা টাজাগুলো আগে করিনি, কারণ তখন সময় ছিল না। আজকে বললাম না 6টার সময় উঠেছি, তো একটু দেরি হয়ে গিয়েছিল। এরপরে আসি 6 নম্বর টিপসে। 6 নম্বর টিপস যেটা, সেটা হচ্ছে এই যে বললাম তোমাদের, যে সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠলেই তো আমরা দেখবে রেস্ট নেওয়ার একটা সময় পেয়ে যাব। আমরা তো গৃহিণী, বলো তো, মানে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজই তো আমাদেরই করতে হয়। তো আমাদের তো একটা বিশ্রামেরও প্রয়োজন আছে, বলো। নিজের বিশ্রাম যদি না করি, তাহলে আমাদের শরীর মেশিন নয়, মেশিনেরও বিশ্রাম প্রয়োজন। সুতরাং এনার্জি দিয়ে কাজ করার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে নিজেকে বিশ্রাম দাও। নিজে কাজকর্ম তো সব করবেই, এটা তো স্বাভাবিক কথাই, কিন্তু নিজের কাজের বিশ্রামও দিতে হবে, নিজেকে বিশ্রাম দিতে হবে। নিজে যেগুলো ভালোবাসো, ভালো লাগে যেগুলো, সেগুলোর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে, তাহলেই তো তুমি নেক্সট কাজে এনার্জি পাবে। নইলে সারা দিন যদি খাটতেই থাকো শুধু, তাহলে একটা সময় শরীর কিন্তু আর পারমিট করবে না, তখনই দেখবে লেস এনার্জেটিক লাগছে। তো এখন দেখো, আমি না এই মাছের তেলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছের তেলটা সত্যিই খুব ভালো ছিল। আজকে এখন আমি না খাওয়ার পরে তো তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, তেলটা না একটুও তিতো ছিল না। আমার ধারণা ছিল যে রুই মাছের তেল তিতো হবেই, কাতলা মাছের তেল তিতো হয় না। একটু হলেও রুই মাছের তেল তিতো লাগে, কিন্তু এই তেলটা এত ভালো খেতে হয়েছে, মানে এক ফোঁটা তিতো নেই। খুব ভালো লেগেছে জানো খেতে। তো এখন আমি এই যে টিভিগুলো মুছে নিচ্ছি। আর আমি না প্রত্যেকটা ঘর প্রতিদিন মোছা সম্ভব হয়ে ওঠে না, মানে অনেক ফার্নিচার হয়ে যায় তাতে।
ওদের নিজের কষ্টও হয়। তো আমি ভাগ ভাগ করে মুছি, আজকে হয়তো কিছুটা করলাম, কালকে হয়তো কিছুটা করলাম। তো এইভাবে করি, তাতে আমার নিজেরও কষ্ট হয় না, আর ঘর দুয়ার এমনি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এবার লাস্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সুষম আহার। এটা কিন্তু আমাদের গৃহিণীদের করতেই হবে, যেটা আমরা প্রত্যেকটা গৃহিণী আমরা স্কিপ করে যাই। হয় ব্রেকফাস্ট স্কিপ করব, নইলে দুপুরের খাবার ওই যা আছে সেটাই একটু খেয়ে নিই, ফল খাবো না। ফ্রুটস তো খেতেই হবে, মানে প্রত্যেক সিজনাল ফ্রুটস খেতেই হবে। এটা না খেলে যখন ইয়াং থাকবো তখন হয়তো বুঝতে পারবো না শরীরের যে দুর্বলতা ভেতরে তৈরি হচ্ছে, কিন্তু যখন বয়স হবে তখন কিন্তু এর মানে আমরা তখন বুঝতেই পারবো যে আমরা কি ভুল করেছি আগে। সুতরাং এখন থেকেই কিন্তু এই দিকে আমাদের নজর দিতে হবে। সুষম আহার বাড়ির প্রত্যেককেও যেমন দিতে হবে, নিজেকেও তেমনি খেতে হবে। তো আজকে 7টা টিপস তোমাদের কেমন লাগলো জানিও। এই যে ভাত রেডি করে ফেলেছি। তো টিপসগুলো ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে